শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। প্রতিদিনের মতো আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজ সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। আজ রবিবার ৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ ১৮ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা কিছু নির্বাচিত সংবাদের শিরোনাম। গুম নিয়ে কথা বলার আগে সঠিক তথ্য জানা উচিত বলেছেন প্রধানমন্ত্রী। সিলেট জেলা পরিষদ নির্বাচন ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল। আগের শর্তেই খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বেড়েছে, প্রজ্ঞাপন আগামী সোমবার। করোনার ঊর্ধ্বগতি, মাস্ক পরা বাধ্যতামূলক করার সুপারিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে আমরা চলে যাব বিস্তারিত সংবাদে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির রবিবারের বিখ্যাত শো সানডে উইথ লরা কুইন্সবার্গে সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাৎকারে রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি এবং রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে বিভিন্ন সময়ের তার যে ব্যক্তিগত স্মৃতি রয়েছে সেগুলো তিনি শেয়ার করেছেন এবং কমনওয়েলথের ব্যাপারেও কথা বলেছেন। পাশাপাশি বাংলাদেশের অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা রয়েছেও জানিয়েছেন শেখ হাসিনা। এই অনুষ্ঠানে শেখ হাসিনা বাংলাদেশের গুম, হত্যা এইসব ব্যাপারেও কথা বলেছেন। বাংলাদেশের গুম নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেছেন, যারা এই প্রশ্ন তোলেন তাদের সঠিক তথ্য জেনে কথা বলা উচিত এবং তাদের নিজের দেশে কতগুলো মানুষ গুম হচ্ছে সে বিষয়ে সঠিক তথ্য জানা উচিত এবং যারা এই প্রশ্ন তোলেন তাদেরকে সঠিক তথ্য জেনে তারপরে বলা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য, এদিকে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস বাকিংহাম প্যালেস থেকে গতকাল সন্ধ্যায় টেলিফোন করে প্রধানমন্ত্রীকে তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যুক্ত থাকার জন্য আন্তরিকভাবে এবং ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছেন এবং পাশাপাশি তিনি রানী এলিজাবেথের মৃত্যুতে রাজপরিবারের প্রতি সমবেদনা এবং শোক জানানোর জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সাধারণ জনগণকেও ধন্যবাদ জানিয়েছেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমানের কার্যালয়ে জেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া তিন পদে অংশ নেওয়া ৭৩ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইকালে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তাদের মধ্যে ২ জনের ঋণ খেলাপি এবং একজনের বিরুদ্ধে হলফনামা সংশোধনজনিত কারণের অভিযোগ রয়েছে এবং সেই কারণেই ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর আপিলের আবেদন করা যাবে এবং আপিল নিষ্পত্তি হবে ২২ থেকে ২৪ সেপ্টেম্বর এবং আরো জানানো হয়েছে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং আগামী ২৬ সেপ্টেম্বর থেকে প্রতীক বরাদ্দ শুরু হবে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আগের শর্তেই ষষ্ঠবারের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরো ৬ মাস বাড়ানো হয়েছে। এই বিষয়ে আগামীকাল সোমবার একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কোর্টে যে নির্ধারিত শর্ত ছিল সেই শর্তেই আবারও খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি এবং এই বিষয়ে আগামীকাল একটি প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে গত ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবর আবেদন জমা দেওয়া হয়েছিল খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য। উল্লেখ্য, ২০২০ সালের ২৫ মার্চ প্রথমবার মুক্তি দেওয়া হয়েছিল বেগম জিয়াকে। এরপর ৫ দফায় আরো সাজা স্থগিত হয়েছে ৬ মাস করে এবং প্রতিবারই শর্ত ছিল খালেদা জিয়াকে নিজের বাসা থেকে চিকিৎসা গ্রহণ করতে হবে এবং দেশের বাইরে যেতে দেওয়া হবে না। আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সারাদিনের খবর এবং এখন জানিয়ে দেব আমাদের হাতে থাকা যে সর্বশেষ সংবাদটি রয়েছে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে, তাই এই সংক্রমণ নিয়ন্ত্রণে সকল বিভাগে এবং শতভাগ সঠিক নিয়মে মাস্ক পরা সহ ৫টি সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। এখন আমরা রয়েছি সিলেট ভিউয়ের বার্তা কক্ষে এবং আমরা কথা বলবো আমাদের সহকর্মী নাজাত আহমদ পুরকায়েস্তের সঙ্গে। নাজাত আহমদ পুরকায়েস্ত, আপনারা যেমনটি শুনছিলেন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে যে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি ৫টি সুপারিশ করেছে সেই ব্যাপারে আপনাদের হাতে থাকা সর্বশেষ এবং বিস্তারিত তথ্য জানতে চাইব। ধন্যবাদ শ্রাবণী তালুকদার। প্রথমেই যারা যুক্ত আছেন লাইভে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন সিলেট সহ সারা দেশে করোনা ভাইরাস ক্রমাগতই বাড়ছে। আমি যদি সিলেটের কথাই বলি, গতকালকে এক ক্লাফে আসলে ১২% বেড়ে গেছে সিলেটের করোনার যে সংক্রমণ। সেই প্রেক্ষিতে আসলে সরকার কিছুটা করোনা নিয়ন্ত্রণের জন্য কয়েকটা নির্দেশনা কয়েকটা নির্দেশনা দিয়েছে। সেই ৫ দফা সুপারিশ করেছেন আসলে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটি, যেটি হচ্ছে করোনা সংক্রমণ
সংক্রমণ রোধে আসলে তারা এই 5 দফা দাবি আছে। আমি যদি দাবিগুলো আপনাদেরকে একটু জানাই, সকল ক্ষেত্রে শতভাগ মাস্ক বা হচ্ছে স্যানিটাইজেশন ব্যবহার করতে হবে। দ্বিতীয় বা বুস্টার ডোজ যারা নেননি তারা আসলে বুস্টার ডোজগুলো নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আবদ্ধ জায়গায় সভা করা থেকে বিরত থাকতে হবে বা দাপ্তরিক কাজগুলো ভার্চুয়ালি সম্পন্ন করা মানে একটি পরামর্শ দেওয়া হয়েছে। অপরিহার্য যেই সামাজিক অনুষ্ঠানগুলো সেগুলোতে আসলে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। আর বেসরকারিভাবে যে কোভিড-19-এর যে পরীক্ষা আছে সেই ব্যয়গুলো কমানোর একটি পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে আসলে এই ছিল সিলেট ব্যুরোর কাছে সর্বশেষ সংবাদ। আপনার কাছে ফিরে যাচ্ছি আবার শ্রাবণী। ধন্যবাদ জনাব নাজর আহমদ প্রকাশিত। যেমনটি শুনছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জনাব নাজর আহমদ প্রকাশিতর কাছ থেকে সিলেট বের বার্তা কক্ষ থেকে তিনি জানিয়ে দিচ্ছিলেন সিলেট বের হাতে থাকা সর্বশেষ সংবাদ, এবং তিনি যেমনটি বলছিলেন যে কোভিড-19 জাতীয় পরামর্শ কমিটি 5টি সুপারিশ করেছে। তার মধ্যে একটি হচ্ছে যে শতভাগ এবং সঠিক উপায়ে মাস্ক পরিধান করা, এবং আরেকটি হচ্ছে বেসরকারিভাবে করোনা ভাইরাসের পরীক্ষার খরচ কমানো, এবং এগুলো ছিল তাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। এবং এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামীকালকেও আমরা আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাভিউয়ের সঙ্গেই থাকুন।